আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা পড়ার সময় এই রুলসগুলো জানতেই হবে। এই রুলসগুলো যদি না জানেন তাহলে আপনার উচ্চারণ ভুল হবে। আজকে আমরা 2টা রুলস শিখব। এইরকম 15টা রুলস জানলে আপনারা কোরিয়ান ভাষার উচ্চারণ 95% সঠিক হবে। 15টা মতো রুলস আপনি আয়ত্ত করতে পারলে আপনার কোরিয়ান ভাষার উচ্চারণ প্রায় 95% সঠিক হবে। তাহলে প্রথম রুলসটা শুরু করি। 1 নম্বরে আছে বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে। বাচ্ছিম কাকে বলে? যারা একেবারে নতুন তাদের জন্য বলি। এই যে নিচে যে শব্দগুলো আছে, যে রিউল, বিউপ, তারপর মিয়ম, যে শব্দগুলো নিচে আছে এদেরকে বাচ্ছিম বলে, এদেরকে বাচ্ছিম বলে। আচ্ছা, 1 নম্বর রুলসটা শুরু করি তাহলে। বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে তাহলে বাচ্ছিমটি ইয়ং এর স্থানে বা জায়গায় মূল উচ্চারণে উচ্চারিত হবে। এক কথায়, বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে তাহলে বাচ্ছিমটি ইয়ং এর স্থানে মূল উচ্চারণে উচ্চারিত হবে। এই যে মূল উচ্চারণে উচ্চারিত, এই কথাটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, এর মানে একটু বুঝাই দিই। এই যে গিউক, এই গিউকের মূল উচ্চারণ কিন্তু গ। গিউকের মূল উচ্চারণ গ। বিউপের মূল উচ্চারণ কি? ব। কিন্তু এই গিউক শব্দের প্রথমে বসলে কি হয়? খ হয়। আবার যদি বাচ্ছিমে বসে আর উচ্চারণ ক হয়। বিউপ শব্দের প্রথমে বসলে অধিকাংশ সময় ফ হয়, ভ হয়। আবার নিচে বসলে কি হয়? প হয়। মাঝে বসলে ব হয়। এই জন্য এগুলোর মূল উচ্চারণ কিন্তু গ। গিউক মানে গ, বিউপ মানে ব, দ্বিগুত মানে দ, সিউত মানে স, এরকম। ঠিক আছে, এটাকে মূল উচ্চারণ বলা হয়। আচ্ছা, একটা উদাহরণ দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। এই যে বাচ্ছিম পাইছি এখানে, তাহলে বাচ্ছিমের পরে ইয়ং পাইছি, তাহলে কি হবে? রুলস অনুযায়ী এ বাচ্ছিমটি ইয়ং এর স্থলে চলে যাবে, এখানে উচ্চারণ হবে। এভাবে থাকবে, কিন্তু আপনি মনে মনে উচ্চারণ ধরে নেবেন, উচ্চারণ করবেন ফা বুল, ফা বুল। বিউপটা এখানে চলে গেছে, বিউপটা ইয়ং এর স্থলে চলে গেছে, মনে মনে ধরবেন, উচ্চারণ হবে ফাবুল। 2 নম্বর দেখেন, এই যে রিউল, বাচ্ছিমে রিউল পাইছি, তো রিউলের পরে ইয়ং আসছে, তাহলে এ বাচ্ছিমটি ইয়ং এর স্থলে চলে যাবে। তাহলে উচ্চারণ কি হবে? ফারুয়াল। উচ্চারণ করার সময় হবে ফারুয়াল। এ ফারুয়াল মানে আগস্ট মাস। স্বাভাবিক নিয়মে এর অনেকে যারা নতুন শুরু করবে ওরা উচ্চারণ করবে ফালওয়াল, ফালওয়াল। কিন্তু না, উচ্চারণ করার সময় করবে ফারুয়াল। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এখানে আছিম এ না বলে আপনি বলতে হবে আছিমে। যে মিয়ম আছে বাচ্ছিমে, তাহলে বাচ্ছিমের পর ইয়ং আসছে, তাহলে বাচ্ছিমটা ইয়ং এর স্থলে উচ্চারণ হবে, এরকম উচ্চারণ হবে আছিমে, আছিমে। আশা করি বুঝতে পারছেন। বাচ্ছিমের পরে ইয়ং আসলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় মূল উচ্চারণে উচ্চারিত হবে। আচ্ছা, আর একটা দেখি। এটা স্বাভাবিকভাবে উচ্চারণ কি? খিয়ে জলি, খিয়ে জল ই। কিন্তু না, এর সঠিক উচ্চারণ হচ্ছে খিয়ে জরি, খিয়ে জরি, খিয়ে জরি বা খেজরি। এই যে বাচ্ছিম আসছে, বাচ্ছিমের পরে ইয়ং, তাহলে এই বাচ্ছিমটা ইয়ং এর এখানে চলে যাবে। মনে মনে ধরে নেবেন রিউলটা এখানে চলে গেছে, উচ্চারণ করবেন খেজরি অথবা খিয়েজরি, খেজরি অথবা খিয়েজরি। শব্দের শুরুতে যদি ইয়ে আসে, শব্দের শুরুতে অথবা শেষে যদি ইয়ে আসে, তাহলে এর উচ্চারণটা ইয়ে অথবা ইয়ে অথবা দুটা যে কোনো একটা বললে হবে। ইয়ে বললেও হবে, বললেও হবে। তাহলে আপনি খেজরি বললেও হবে অথবা খিয়েজরি বললেও হবে। এই খেয়ে জল মানে ঋতু। আর একটা উদাহরণ দেখি। ফিলিও হাদা। তো ফিলিও হাদা না হয়ে সঠিক উচ্চারণটা কি হবে? ফিরিও হাদা, ফিরিও হাদা। যে বাচ্ছিমে রিউল পাইছি, রিউলের পর ইয়ং আসছে, তাহলে রিউলটা ইয়ং এর এখানে চলে যাবে, উচ্চারণ হবে এখানে। এভাবে উচ্চারণ করবেন।
মনে মনে। ফি রিও হাদা, কল্পনা করবেন রিউলটা চলে গেছে ইয়ং এর স্থলে, উচ্চারণ হবে ফি রিও হাদা। ফি রিও হাদা মানে প্রয়োজন। তাহলে 1 নম্বর রুলসে আমরা কি শিখলাম? বাচ্ছিমের পর যদি ইয়ং আসে তাহলে বাচ্ছিমটি ইয়ং এর স্থানে মূল উচ্চারণে উচ্চারিত হবে। আচ্ছা 2 নম্বর নিয়মটা দেখি। 2 নম্বরে বলছে জোড়া বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে তাহলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থলে চলে যাবে। 1 নম্বর রুলসে দেখছিলাম একটা বাচ্ছিম ছিল, কিন্তু এখানে আবার দেখেন দুটা বাচ্ছিম আছে, রিউল গিউ জোড়া বাচ্ছিম। তাই বলছি যদি জোড়া বাচ্ছিমের পর যদি ইয়ং আসে তাহলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থানে মূল উচ্চারণে উচ্চারিত হবে। মূল উচ্চারণ বলতে তো বুঝলেন। আচ্ছা এবার বুঝাই, দেখেন রিউল আর গিউ দুটা বাচ্ছিম পাইছি একসাথে, জোড়া বাচ্ছিম। রুলসের নিয়ম অনুযায়ী কি হবে? জোড়া বাচ্ছিমের পরে যদি ইয়ং আসে তাহলে এর দ্বিতীয় বাচ্ছিম, রিউলটা নিচে থাকবে কিন্তু আপনার দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থলে উচ্চারণ হবে। তাহলে আপনি মনে মনে ধরে নেবেন এভাবে আছে, দিয়ে উচ্চারণ হবে কি ইলগুন, ইলগুন, গিউকটা এখানে চলে যাবে। 2 নম্বর আর একটা উদাহরণ দেখি। দুটা বাচ্ছিম আছে বিউপ আর সিউত, তাহলে দ্বিতীয় বাচ্ছিম সিউত ইয়ং এর এখানে চলে যাবে, দিয়ে উচ্চারণ হবে কি অপসয়, 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 একটা নিচে থাকবে আর একটা ইয়ং এর স্থলে চলে যাবে। তেমনইভাবে জমন, তাহলে সরি এমনি যদি আপনি উচ্চারণ করেন এটার উচ্চারণ হবে কি জম ওয়ান স্বাভাবিকভাবে, কিন্তু দ্বিতীয় বাচ্ছিমের রুলসের নিয়ম অনুযায়ী দ্বিতীয় বাচ্ছিমের পরে ইয়ং আসলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর এখানে চলে যাবে, তাহলে মিয়ম এখানে চলে যাবে, কল্পনা করবেন মনে মনে। তাহলে উচ্চারণ হবে কি জলমুন, জলমুন। জলমুন মানে হচ্ছে যুবক। জলমুনকে আপনি ছলমুনও বলতে পারেন, ছলমুন মনে বেশি জিউত শব্দের প্রথমে আসলে ছ দিয়ে উচ্চারণ করবেন, তাহলে লিসেনিংয়ে ভালো হবে। আচ্ছা আর একটা দেখি, জোড়া বাচ্ছিম পাইছি এখানে রিউল আর গিউ, জোড়া বাচ্ছিমের পর আবার ইয়ং পাইছি, তাহলে দ্বিতীয় বাচ্ছিমটা কি হবে ইয়ং এর এখানে চলে যাবে, তো উচ্চারণ হবে কি ইল গয়। মনে মনে ধরবেন যে গিউক ইয়ং এর এখানে আসে, যে ইল গয় উচ্চারণ হবে ইল গয়, একটা নিচে থাকবে আর একটা ইয়ং এর এখানে চলে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। 1 নম্বর রুলস হচ্ছে বাচ্ছিমের পর যদি ইয়ং আসে তাহলে বাচ্ছিমটি ইয়ং এর স্থলে উচ্চারণ হবে। 2 নম্বর রুলস হচ্ছে জোড়া বাচ্ছিমের পর যদি ইয়ং আসে তাহলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থলে উচ্চারণ হবে। এরকম 15টা রুলস আপনাকে জানতে হবে। 2-1 বার দেখবেন ভিডিও অথবা লিখে রাখবেন খাতায়, তাহলে 1 সপ্তাহ প্রতিদিন রিভাইজ দিবেন, তাহলে একবারে মাথায় গেঁথে যাবে, না তো ভুলে যাবেন। আজকে দেখেন আবার 5 দিন পরে ভুলে যাবেন। প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন দেখে দেখে, তাহলে শুদ্ধ উচ্চারণ হবে।